বর্তমানে আমরা এই বিএনপিকে দেখতেছি যে অতীতের যে ভুল তারা সেই ভুলের দিকে ধাবিত হচ্ছে। 1991 সালে সরকার গঠনের পরে তত্ত্বাবধায়ক সরকারকে তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাইছে। 96 সালে একটা একদলীয় নির্বাচন হয়েছিল। এই এত টাকা খরচ করে নির্বাচন করে কয়েকদিনের মাথায় আরেকটা নির্বাচন দিতে হয়েছে এবং আওয়ামী লীগ আসছে ক্ষমতা। এরপরে আমরা পরবর্তীতে আবারও দেখি এই যে বিচারপতিদের বয়স সংস্কার করার মাধ্যমে তারা বাংলাদেশে 111 তৈরি করেছে, একটা পরিবেশ সেরকম তৈরি করেছে এবং এই পরিবেশের কারণে বিগত 16টা বছর বাংলাদেশের মানুষ দুঃসহ যাতনার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও একই কালচারের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই জাতীয় জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে আপনারা একটু সংস্কারগুলো করেন। সংস্কার করলে তো আপনারাই থাকবেন, সমস্যা নাই। আমরা সবাই সহযোগিতা করতে চাই, আমরা সবাই সহযোগিতার ভিত্তিতে আমাদের দেশটাকে গড়তে চাই। যদি সংস্কার না করে বরং আমরা দেখতে পাচ্ছি আপনারা একটা একটা করে নতুন নতুন বিষয় নিয়ে আসতেছেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় বানানো হবে, সেখানে বাংকার বানানো হচ্ছে। পিছন দিয়ে চলে যাওয়ার জন্য সুড়ঙ্গ বানানোর প্ল্যান এখানে নেওয়া হচ্ছে। সুড়ঙ্গ বানানোর প্ল্যান নেওয়ার তো কোনো দরকারই নাই। কাজটা ভালো করেন, জনগণ আপনাদেরকে বিতাড়িত করবে না যদি কাজটা ভালো করেন। আর জনগণের মতামতকে অগ্রাহ্য করবেন, আবার হচ্ছে ব্যাকআপ প্ল্যান একটা রাখবেন যে আমার গণভবন কিভাবে হবে, এখানে আমি কিভাবে থাকবো, কোনো যদি অসুবিধা হয় তাহলে কিভাবে পালাবো। যদি জনমতকে আপনারা গ্রহণ করতেন তাহলে অন্তত আপনাদেরকে এই চিন্তা করতে হতো।